मिलनं तस्मै ओंकाराय नमो नमः। যে মহাতত্ত্বে খণ্ড বিখণ্ড সমগ্র অস্তিত্ব সমূহ এক হয়ে আছে, সেই পরম তত্ত্ব মন্ত্ররাজ ওঙ্কারের আমি শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার অহেতুকী করুণায় ধর্মের পথে চলার সুযোগ, শক্তি এবং রুচি লাভ করেছি, সেই পরম কৃপালু গুরুদেব অসাম্প্রদায়িক ধর্মীয় সাধনার প্রমূর্ত বিগ্রহ, চরিত্র গঠন আন্দোলনের স্রষ্টা, ব্রহ্মচর্যের জীবন্ত বিগ্রহ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। যারা আমার দিন বক্তব্য শুনছেন, তাদের সকলকে শ্রীগুরুর প্রত্যক্ষ প্রকাশ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্রত প্রণাম নিবেদন করছি। ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যুগস্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সর্বশ্রেণীর মানুষের জন্য যে সর্বজনীন ধর্ম মত উপহার দিয়েছেন, তার রসাস্বাদনের চেষ্টা করি। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি আমাদেরকে যে সহজ সরল ধর্ম পথ প্রদান করেছেন, তাকে সাধারণভাবে আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমরা দেখব চারটি মৌলিক স্তম্ভের উপরে আমাদের অনুশীলনীয় ধর্ম এটি দাঁড়িয়ে আছে। এর প্রথম হচ্ছে ঈশ্বর বিশ্বাস। ঈশ্বর বিশ্বাস আমাদের সকল শক্তির উৎস। এখন পৃথিবীতে অনেক বুদ্ধিমান ব্যক্তিগণকে বলতে শোনা যায় যে তারা ঈশ্বর বিশ্বাস করেন না। আমরা কিন্তু মনে করি যে সকলেই ঈশ্বরকে বিশ্বাস করেন, যে কারণে নাস্তিক বা অবিশ্বাসী বলে আমরা কাউকে কখনো পর ভাবি না, এবং আমরা কাউকে দূরের জন বলে মনে করি না। ঈশ্বর সম্পর্কে
বহুজনের বহু রকমের ধারণা। সকলের ধারণার মধ্যে যে ঐক্যমত থাকবে এমন কোনো কথা নেই। যার যার রুচি, সাধনের গভীরতা, উপলব্ধি অনুসারে মানুষ বা সাধকগণ সত্যকে উপলব্ধি করে থাকেন। কিন্তু পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এর একটি চমৎকার সর্বজনীন সংজ্ঞা দিয়েছেন যে ভগবানের নাম এটা কি। তিনি তার একটি ব্যবহারিক সংজ্ঞা যা সর্বজন গ্রহণযোগ্য, যা সর্ববিষয়ে সর্বজনীন প্রদান করে বললেন, ইট ইজ দ্য সোর্স অফ অল এনার্জি দ্যাট ইউ নিড ইন ইউর লং, লোনলি অ্যান্ড টেডিয়াস জার্নি টুয়ার্ডস পারফেকশন। জীবনের পূর্ণতা লাভের পথে যে সুদীর্ঘ, জনবিরল এবং ক্লান্তিপ্রদ যাত্রা, সেই যাত্রায় ভগবান বা ভগবানের নাম হচ্ছেন তোমার সকল শক্তির উৎস। এখন এই শক্তির উৎসকে কে কিভাবে অনুভব করেন এটা যার যার ব্যক্তিগত বিষয়। এ কারণে আমরা কোনো সুনির্দিষ্ট মতের অনুশীলন করার বিষয়ে কারো উপরে কোন রকম বিশেষ চাপ প্রয়োগ করি না। মানুষের চলার পথে তিনি তার রুচি, অনুশীলন, বংশানুক্রম ইত্যাদি বিভিন্ন প্রভাবে নিজের জীবন চলার পথে শক্তির উৎস বলে যাকে মনে করবেন আমরা বিশ্বাস করি তাই হচ্ছে তার ঈশ্বর, তাই হচ্ছে তার ভগবান। এমনকি যারা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন আমরা ঈশ্বর মানি না, পৃথক কোন ঈশ্বর মানি না, তাদের এই যে আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাসের বলে তারা জীবনের পূর্ণতার পথে এগিয়ে যান, আমরা তাকেই বলি ঈশ্বর। আসলে নিজেকে যদি আমরা শক্তিমান বলে অনুভব না করি, জীবন পথে এগিয়ে যাওয়ার পথেও আমরা পাই না বা পাবো না। এবং এই যে জীবনের চলার পথের পাথেও তাকেই অখণ্ডগণ ঈশ্বর বলে মনে করেন। যারা আত্মবিশ্বাসে একেবারে বিশেষভাবে নির্ভরশীল, যারা পৃথক কোনো ঈশ্বরের অস্তিত্বে কথা বলেন না, তাদের এই আত্মবিশ্বাস তাদেরকে জীবন পথে এগিয়ে নিয়ে যায়। এ কারণে আমরা কাউকে ঈশ্বরে অবিশ্বাসী বলে মনে করি না। এই ঈশ্বর বিশ্বাস হচ্ছে অখণ্ড সাধনার প্রথম স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে ব্রহ্মচর্য।
ব্রহ্মচর্য মানে মনের স্থৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ। আমাদেরকে জীবনকে সুন্দর করতে হলে নিজের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে এবং মনের স্থিরতা থাকতে হবে। অস্থির মনা ব্যক্তি কখনো লক্ষ্যপথে এগিয়ে যেতে পারে না। এ কারণে আমাদের ঋষিগণ এক মহা কৌশল আবিষ্কার করেছিলেন, যাকে আমরা ব্রহ্মচর্য বলি। আমরা যে ধর্ম অনুশীলন করি সেই ধর্ম সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন, সংজ্ঞা দিয়েছেন। সাধারণভাবে বলা যায় ধর্ম সেই জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা পশু স্তরের মানুষকে ভালো মানুষে রূপান্তরিত করে এবং সাধারণ মানুষকে দেবদুর্লভ চরিত্রের জীবনে উন্নীত করে। অর্থাৎ মানবিক গুণাবলী অর্জনের জন্য যে ক্রমোন্নতির প্রয়াস, তাকেই আমরা ধর্ম বলে মনে করি। এই প্রয়াসে কোনো আনুষ্ঠানিকতা, অনুশীলন, আমাদের রুটিন প্র্যাকটিস হতে পারে, কিন্তু এই অনুষ্ঠানগুলি ধর্ম নয়। ধর্ম হচ্ছে আমরা যে ধীরে ধীরে মানবিক গুণাবলী অর্জনের জন্য এগিয়ে যাচ্ছি, সেই ধারাবাহিক উন্নয়ন এর যে জীবন ব্যবস্থা, সেটাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। এবং এর কতগুলো লক্ষণ আমাদের ঋষিরা বর্ণনা করেছেন। যে গুণাবলীর অনুশীলন করলে আমাদের আচরণে আমরা প্রকৃত মানুষ হতে পারব, সেই গুণাবলীকে আমাদের ঋষিরা ধর্মের গুণ বলে বলছেন। এ বলতে গিয়ে মনুসংহিতায় বলা হলো, ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়ম, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহম, ধীর বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্মস্য লক্ষণম। ঋষি মনু তার সিদ্ধান্তে বলছেন, মানুষকে যদি মানবিক গুণাবলীতে মণ্ডিত হতে হয়, তার মধ্যে অন্তত 10টি গুণের অনুশীলন থাকা প্রয়োজন। এ কথা বলতে গিয়েই বললেন প্রথমে ধৃতি, মানে ধৈর্য থাকতে হবে। আজকে দেখুন সমগ্র পৃথিবীতে অশান্তির মৌলিক কারণ হচ্ছে ধৈর্যের অভাব। আমরা কোনো কিছুতেই ধৈর্য ধারণ করতে পারি না। আমাদের ধর্মের লক্ষণের প্রথমেই বলা হচ্ছে যে ধৈর্য থাকতে হবে, ধৈর্যের অনুশীলন করো। ক্ষমা, মানুষের জীবনে ক্ষমা অনুশীলনের মতো উদারতা থাকতে হবে। কেউ আমার প্রতি ছোটখাটো অন্যায় করেছে বা বড় অন্যায় করেছে, এই ক্ষমা
মানুষের জীবনকে মহত্ব প্রদান করে, যে কারণে বলা হয়ে থাকে ক্ষমা মহত্বের লক্ষণ। প্রতিশোধ স্পৃহা শুধু হিংসাকেই বাড়ায়। কাজেই হিংসার উত্তর প্রতিহিংসা নয়। আমাদের ঋষিরা বললেন যে ক্ষমা করার মতো উদার অনুশীলন ধর্মাচরণকারী থাকতে হবে। দম, যে ধার্মিক হবে তাকে সংযমী হতে হবে। সে যদি নিজে সংযমী না হয় তবে সে জানতে পারবে না কোথায় তাকে থামতে হবে। এ ম্যান মাস্ট নো হোয়ার টু স্টপ। নিবৃত্তি, শুধু প্রবৃত্তির পিছনে ছুটলে কখনো মানুষ সুখ বা শান্তি লাভ করতে পারে না। নিবৃত্তি আমার সাধারণ জীবন ধারণের জন্য তার অতিরিক্ত কিছুর প্রতি আমার আকর্ষণ থাকবে না। স্বল্পে সন্তুষ্টি, এই যে অভ্যাস, এই সংযম আমাকে জানতে হবে। আমাদের যে ইন্দ্রিয় সমূহ আছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, যা দিয়ে আমরা কত কিছু অনুভব করি, কত কাজ করি, কিন্তু এর মধ্যে আমার যদি আত্মনিয়ন্ত্রণ না থাকে তবে নিয়ন্ত্রণহীন গাড়ির মতো আমার জীবন সমাজের জন্য দুঃখের কারণ হবে। এ কারণে তৃতীয় লক্ষণে আমাদের ঋষিরা বললেন যে ধর্মের বা প্রকৃত মানুষ যে হতে চায় তাকে ইন্দ্রিয় সমূহের তার নিয়ন্ত্রণ থাকতে হবে। চতুর্থ লক্ষণ বলছেন অস্তেয়ম, মানে পরদ্রব্য হরণ না করা। যেটা তোমার নয় তাতে তুমি লোভ করবে না, তার প্রতি তুমি কখনো আকর্ষণের চর্চা করবে না। লষ্ট্রবৎ পরদ্রব্যেষু, মাটির ঢেলার মতো মনে করবে পরের সম্পদকে, পরের ধনকে। এইভাবে তুমি তোমার পরদ্রব্যের প্রতি লোভকে নিয়ন্ত্রণ করবে। কারণ এটি যদি না থাকে মানুষ আগ্রাসী হয়ে যাবে। আগ্রাসন অপরের ধন সম্পদ লুণ্ঠনের জন্য উদ্বুদ্ধ করবে। কাজেই যে ধার্মিক সে কখনো পরধনে লোভ করবে না। শৌচম, তার দেহে মনে চিন্তায় বাক্যে সুচিতা থাকবে। সুচিতা মানে সৌন্দর্য। এটা স্বাস্থ্য কারণেও প্রয়োজন, ব্যবহারিক কারণেও প্রয়োজন। কাজেই এই সুচিতার অনুশীলন দেহে মনে প্রাণে বাক্যে, এটি ধর্মের
একটি মৌলিক লক্ষণ, ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয় সমূহের প্রকৃষ্ট ব্যবহারের জন্য তার অপব্যবহার রোধ করা। জীবনের স্বাভাবিক নিয়মে আমার মধ্যে যে দৈহিক শক্তি ইন্দ্রিয়গুলির পরিপুষ্টির মাধ্যমে বিকশিত হচ্ছে, তার অপব্যবহার রোধ করে তার প্রকৃষ্ট ব্যবহারের জন্য যে আত্মপ্রস্তুতি, এই ইন্দ্রিয় নিগ্রহ হচ্ছে ধর্মের ষষ্ঠ লক্ষণ। ধী অর্থাৎ ব্যবহারিক বুদ্ধি। কর্মযজ্ঞে বা জাগতিক কর্মে যদি সাফল্য অর্জন করতে হয়, তবে কিছু কিছু কর্মকৌশল আয়ত্ত করতে হয়। এই জাগতিক কর্মের এই কুশলতা তা অর্জন করতে হবে, নতুবা জীবন যুদ্ধে টিকে থাকা যাবে না। এই জন্যে এই জাগতিক কর্মের কৌশল অর্জন, এটিও ধর্মের লক্ষণ। বুদ্ধি অর্থাৎ প্রজ্ঞা, যা আমাকে জীবন কর্মে ভগবানের সঙ্গে ভাগবতী কর্মে উদ্বুদ্ধ করবে। সত্যম, জীবনকে সত্যের সঙ্গে যুক্ত রাখতে হবে। এবং সর্বশেষে বলা হচ্ছে অক্রোধ। রাগের কারণ আছে, তবু রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই 10টি হচ্ছে ধর্মের বা ব্রহ্মচর্য অনুশীলনের শ্রেষ্ঠ 10টি গুণ। এই 10টি গুণের সঙ্গে কোনো মত পথের পার্থক্য থাকতে পারে না। যিনি মানবিক গুণাবলীতে নিজের জীবনকে বিমণ্ডিত করতে চান, যিনি ভালো মানুষ হতে চান, তাকে অবশ্যই এই 10টি গুণের অবিরোধে জীবনের পরিচর্যা করতে হবে। এ কারণে আমরা মনে করি, যারা আনুষ্ঠানিকভাবে ঈশ্বরকে বিশ্বাস করেন, যারা আনুষ্ঠানিকভাবে ঈশ্বরকে বিশ্বাস করেন না, যারা আনুষ্ঠানিক ধর্মে বিশ্বাস করেন, যারা ধর্মের আনুষ্ঠানিকতায় বিশ্বাস করেন না, তাদের সকলেরই ভালো মানুষ হওয়ার জন্য এই 10টি গুণের অনুশীলন অবশ্যই প্রয়োজন। এর যে কোনো একটাতে যদি ঘাটতি থাকে, একজন মানুষ তার জীবনের ভারসাম্য রাখতে পারবে না। সে কখনোই সমাজের জন্য নিরাপদ থাকবে না। এ কারণে ঈশ্বর বিশ্বাস অখণ্ড সাধনার প্রথম স্তম্ভ, ব্রহ্মচর্য তথা স্থির বুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, এইটি হচ্ছে অখণ্ড সাধনার দ্বিতীয় স্তম্ভ। তৃতীয় স্তম্ভ হচ্ছে জগৎ কল্যাণ। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি বহুভাবে বলেছেন যে জীবনে মানুষের, জগতের
সেবা করতে হবে। আমাদের ঋষিরা তারা সবসময় বলেছেন যে মানুষের জীবন এর অন্যতম শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে কৃতজ্ঞতা বোধ। যার জীবনে কৃতজ্ঞতা নাই তার জীবনের কোনো সৌন্দর্য নাই। এবং এই কৃতজ্ঞতাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যেই আমাদের ঋষিরা বলছেন আমরা জন্ম থেকে কতকগুলো ঋণের ভার বহন করছি, যে ঋণ আমাদের পরিশোধ করতে হবে। যেমন শ্রী ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন ঋষি ঋণ, দেব ঋণ, মাতা পিতার মাধ্যমে আমরা এসছি মাতৃঋণ, পিতৃঋণ, আমরা রাজার শাসনে বা প্রশাসনের শাসনে আমরা আছি রাজঋণ। আমাদের জীবনে বিভিন্ন প্রাণী বর্গের প্রত্যক্ষ পরোক্ষ অবদান আছে ভূত ঋণ। আর শিক্ষকের ঋণ, ঋষি ঋণ তো আগেই বলেছি। এই যে কৃতজ্ঞতা বোধ, এই কৃতজ্ঞতার কারণে আমাদের এই জীবনের যা কিছু অর্জন তার কিছু না কিছু জগতের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা কবিদের ভাষায় শুনেছি, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনই পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই বিষয়টি যাতে শুধুমাত্র কবিতায় আবদ্ধ হয়ে না থাকে, তাকে জীবনময় করার জন্য পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে বলেছেন যে জগন্মঙ্গল সাধনা এটি হচ্ছে অখণ্ড সাধনার অন্যতম মৌলিক বিষয়। আমরা এই বিষয়ে প্রাতঃস্মরণীয় স্বামী বিবেকানন্দজির কাছে শুনেছি। তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এই বাণীতে, আপনার লয়ে তিনি উদ্বুদ্ধ করেছেন যে বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ে কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কাজেই কোন কল্পলোকে ভগবান বসে আছেন আর তুমি তার পূজা করবে, তারপরে তোমার ধর্মকর্ম সম্পন্ন হবে, এটা নয়। শ্রী ভগবান তোমার চারপাশে বহু রূপে বিরাজ করছেন, এই জীব জগতের তুমি সেবা কর। এবং পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই কথাগুলোকেই বলতে গিয়ে বলেছেন, লাভ ফর অল, গ্রেট অ্যান্ড স্মল, অল ফর ইচ, ইচ ফর অল। ছোট বড় সকলকে প্রাণ ভরে ভালোবাসতে হবে এবং প্রত্যেকের জন্য সেবায় নিবেদিত থাকবো আমরা। এই হোক আমাদের জীবনের মৌলিক চর্চা। এই যে জগৎ কল্যাণে আত্মনিয়োগ, এটি হচ্ছে অখণ্ডগণের চতুর্থ মৌলিক স্তম্ভ। এবং পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এর সঙ্গে আরেকটি নূতন চিন্তা, নতুন সিদ্ধান্ত আমাদের জন্য প্রদান করেছেন। সেটি হচ্ছে বংশানুক্রমিক সাধনা। এই যে মানবিক গুণাবলীর সাধন, ধর্মচর্চা যাই আমরা বলি, তার অনুশীলন বংশানুক্রমিক ভাবে চলতে হবে। এবং শ্রী শ্রী বাবামণি তিনিই প্রথম
দুইটি সাধন বিষয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তার একটি হচ্ছে জগৎ কল্যাণ। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি জগৎ কল্যাণ সাধনাকে যেমন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন, তেমনটি এর পূর্বে কোন গুরু বা মহাপুরুষ সকলের জন্য বাধ্যকরভাবে গ্রহণের নির্দেশ প্রদান করেন নাই। এবং দ্বিতীয়টি হচ্ছে বংশানুক্রমিক ধর্মচর্চা তথা মানবিক গুণাবলীর অনুশীলন। শ্রী শ্রী বাবামণি বলেন, পুত্রকন্যাগুলোকে নিয়ত সৎশিক্ষা দিবে, তাহাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, তাহারা প্রাণান্তেও যেন সৎপথ হইতে স্খলিত না হয়। লোভ, কৌতূহল, ভয় অথবা অন্য যে কোনো কারণেই হোক, আমি মানবিক গুণাবলী অনুশীলনের সৎপথ থেকে আমি সরে যাব না, এই দৃঢ়তা পুত্রকন্যাগণকে দিতে হবে। এবং পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলেন, পুত্রকন্যাগণকে সৎ প্রেরণা দান পিতামাতার পরম কর্তব্য। এই বিষয়ে কিন্তু আজকালকার সমাজ বড় উদাসীন। বিশেষ করে এত দেশীয় সমাজে আমরা অর্থাদি অর্জনের পথে অথবা বিদ্যার্জনের পথে পিতামাতার কাছ থেকে যে প্রেরণা লাভ করি, মানবিক গুণাবলীর অনুশীলনের বিষয়ে আমরা সেই প্রেরণা বহুদিন ধরে লাভ করি না। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলেন, পুত্রকন্যাগুলির মনে এই প্রত্যয় জাগায় দাও যে, যেই যত সাধারণ অবস্থায় থাকুক না কেন, সাধন করিয়া চরিত্র বলে মনুষ্যত্বের মহিমায় ইহারা প্রতিজনে বিশ্ব বরেণ্য হইতে পারে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি বলেছেন, যে কোনো সাধারণ সংসারে যদি বংশানুক্রমিক ভাবে সাধন ভজন চলে, সেই বংশে বিশ্ববরেণ্য মহাপুরুষের আবির্ভাব হবে। এই ভবিষ্যৎবাণীও জগৎকে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি সর্বপ্রথম শুনিয়েছেন। সুতরাং ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, আমরা যারা মনে করি আমরা স্বরূপানন্দ সন্তান, আমরা যারা মনে করি যে আমরা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আদর্শের অনুশীলন করব, তাদেরকে এই চারটি স্তম্ভের জীবনময় অনুশীলন শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে করতে হবে। ঈশ্বর বিশ্বাস, ব্রহ্মচর্য তথা স্থির মনে আত্মনিয়ন্ত্রণ, জগৎ কল্যাণে নিয়ত আত্মনিয়োগ এবং বংশ পরম্পরায় সজ্জীবন যাপনের অনুশীলন, এই চারটি কাজ আমরা যদি করতে পারি, আমরা দেখব আমরা সকলে শুধু নিজেরাই ভালো মানুষ হচ্ছি না, জগতে সকলকে আমরা ভালো মানুষ হবার বিষয়ে উদ্বুদ্ধ করতে পারছি। আজকে ধর্মে ধর্মে কত দ্বন্দ্বের কথা শোনা যায় এবং ধর্মের বিভিন্ন অনুশাসনের প্রতি
শ্রদ্ধাহীন হয়ে অনেকে ধর্মে অবিশ্বাসী হচ্ছেন বলে শোনা যায়। কিন্তু এই যে মৌলিক গুণাবলীর অনুশীলনের কথা আমাদের ঋষিরা বলে গেছেন, এবং জগৎ সেবায় আত্মোৎসর্গ এবং বংশ পরম্পরায় এই সুন্দর চর্চার অনুশীলনের যে প্রেরণা পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি প্রদান করেছেন, তা সর্বজন গ্রহণযোগ্য এবং সর্বসমালোচনার অতীত। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি বলেছেন, আমাদের পথ দ্য লাইন অফ লিস্ট রেজিস্ট্যান্স। আমরা অকারণ কোন দ্বিধা দ্বন্দ্বে জড়িয়ে পড়ব না। এই জন্যে সকল দ্বিধা দ্বন্দ্বের অতীত ধর্মের অনুশীলনের পথ পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে দিয়েছেন। আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তা করব, স্মরণ, মনন, অনুশীলন। আমরা শুধু মুখে মুখে ধর্মের কথা বললে হবে না। এই যে ঈশ্বরের বিশ্বাস সম্পর্কে বলা হয়েছে, এটা কোনো আনুষ্ঠানিক পূজার বিষয় এখানে প্রাধান্য পাবে না। আমরা সেই ঈশ্বরে বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের মানবিক গুণাবলী অর্জনের পথে সকল শক্তির উৎস, আমাদের শ্রেষ্ঠ বন্ধু ইহকাল পরকালে। সুতরাং আমরা ঈশ্বর বিশ্বাসী হব। আমরা মনকে স্থির করে নিজের ইন্দ্রিয় সমূহের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হব। আমরা জগন্মঙ্গল কর্মে নিজেদের নিয়োজিত রাখব এবং জগৎ কল্যাণে অধিকতর সক্ষম জনগোষ্ঠীর সৃষ্টির জন্য বংশ পরম্পরায় আমরা সাধন ভজনকে এগিয়ে নিয়ে যাব। এই যে 4টি স্তম্ভের মাধ্যমে জীবন পথে এগিয়ে যাওয়া, এই হচ্ছে অখণ্ড ধর্ম। আমরা এই বিষয়ে পরবর্তীতে ধীরে ধীরে শ্রী শ্রী বাবামণির রসাস্বাদনের প্রয়াসী হব। আজকে এই পর্যন্ত। হরি ওম।